যেমন রাজ্যকে আপনি অনলাইনে বিল্ডিং এর পারমিশন চাইবেন, এটা বহু আগে থেকে চালু আছে, কিন্তু অনলাইনে আর সাবমিট করা যায় না, কারণ অনলাইনটাকে এমন একটা ঝামেলা করে রাখে যেটা আপনি সাবমিট করতে পারেন, সেটা যেন আমরা না করি। বিশেষ করে নারী জাতির জন্য যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার, এবং যে সমস্ত শিশুরা পারিবারিক সহিংসতা এবং বিদ্বেষের শিকার, তাদের জন্য আসলে অনেক বড় একটা বিচারের বার্তা নিয়ে এসছে, বিচারের সম্ভাবনা নিয়ে এসছে। আমরা যেন এটাকে সবাই মিলে সহযোগিতা করে কার্যকর করি, কারণ অনলাইন সিস্টেম চালু হয় কিন্তু এটা ওয়ার্ক করে না। যেমন রাজ্যকে আপনি অনলাইনে বিল্ডিং এর পারমিশন চাইবেন, এটা বহু আগে থেকে চালু আছে, কিন্তু অনলাইনে আর সাবমিট করা যায় না, কারণ অনলাইনটাকে এমন একটা ঝামেলা করে রাখে যেটা আপনি সাবমিট করতে পারেন, সেটা যেন আমরা না করি। এটা চালু হওয়ার সম্ভাবনা তখনই থাকবে যখন সত্যিকার অর্থে আইনজীবীরা এটার পক্ষে অবস্থান নেবে। আইনজীবীরা যদি বলে যে আমরা এটা চালু করেই ছাড়বো এবং সার্ভার ডাউনটাউন এসব কথা শুনবো না, তাহলেই কিন্তু এটা সত্যি সত্যি চালু হয়ে যাবে। এতে আইনজীবীদেরও ঝক্কি ঝামেলা অনেকটা কমে যাবে। তো আমি আইন মন্ত্রণালয়কে আবারও ধন্যবাদ জানাই, আর আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই। এই পেপারলেস কালচার যে অন্তত চালু হলো, বিদেশে তো এমনকি অ্যাকাউন্টিং সিস্টেমও পেপারলেস হয়। আমাদের খালি একটা মন্ত্রণালয়ে গিয়ে বলে দেখেন না যে অ্যাকাউন্টিং সিস্টেমটা পেপারলেস করো। ইট টেকস টাইম, বাট ইট হ্যাজ টু স্টার্ট সামওয়্যার। তো এটা যে শুরু হলো এবং আমাদের আইন অঙ্গন দিয়ে শুরু হলো, এই জন্য আইনজীবীদেরকেও আন্তরিক মোবারকবাদ যে তারা এই পরিবর্তনটা মেনে নিলেন। আইনজীবীরা তো পক্ষে বিপক্ষে তর্কাতর্কি ছাড়া কোনো কিছু মানতে চান না, তো এটা যে মেনে নিলেন, আপনাদের সহায়তা পেলেই কিন্তু আইন মন্ত্রণালয় এটাকে আসলে বাস্তবে রূপ দিতে পারবে। এবং আমি মনে করি আমাদের সরকার আর যে 2-2.5 মাস আছে, এই 2-2.5 মাসের মধ্যে একটা বড় ভালো দৃষ্টান্ত সৃষ্টি হবে।